সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে বিছানা তুলে ফেলা, যেটা আমি জাবুয়ে থাকতেও করতাম, এখানেও করি। আর এখানে তাও প্রতিদিন করতে হয় না বলতে যেদিন শরীরটা খুবই খারাপ লাগে সেদিন আমার কর্তামশাই বিছানাটা তুলে দেয়, মানে দুজনে মিলেমিশেই করি আর কি। তো যাই হোক, আগে কি করতাম, সকালে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা তুলে ফেলতাম, কিন্তু এখন কি হয়, সকালে ঘুম থেকে উঠে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়, ওই জন্য আগে ব্রাশ করে খেয়ে তারপর বিছানাটা তুলি। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমি একদম ওকে আছি। তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। অন্যরকম বলতে এরকম ভিডিও আমি আগে কখনো শেয়ার করিনি। মানে তোমরা অনেক দিন ধরেই অনেকে আমাকে কমেন্ট করতে যে দিদি তুমি একটা ডেইলি রুটিন ভিডিও শেয়ার করো। তো তোমাদেরকে প্রতিবারই বলি ঠিক আছে চেষ্টা করব করার হয় না, তো ভাবলাম আজকেই করা যাক। তো আজকে আমি শ্বশুরবাড়িতে সারাদিন মানে সকাল থেকে রাত অবধি কী করি আজ সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানি না আদৌ মানে রাত অবধি টানতে পারবো কি না, কারণ বুঝতেই পারছো এখন যখন তখন শরীর খারাপ করে যায়, শুয়ে পড়ি, ভালো লাগে না। তো এই জন্য তবু চেষ্টা করবো যতটা পারি। তো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল বসে পড়েছি এই যে আটা নিয়ে রুটি করব বলে। আমার বর যেহেতু অফিস যায় তো রোজ অফিসে একটা করে রুটি খেয়ে যায়। আর ও একা না, মানে বাড়ির সবাই সকালের দিকটা রুটি খায়। আর কি বলতো, ও না আবার বাইরের খাবার অতটাও পছন্দ করে না, খেতে অনেকেই থাকে। আর আমি হয়েছি পুরো উল্টো, আমি আবার বাইরের খাবার খেতে খুবই পছন্দ করি। তো যাই হোক, বেশি বকবক করছি। এবার তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। ভাবছি যে সকাল থেকে সব কিছু যখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো আজকে মানে আমরা কি খাওয়া দাওয়া করি সেইগুলো তোমাদের সঙ্গে যে শেয়ার করব। আটার সঙ্গে না আমরা একটা জিনিস মেশাই, মানে রুটিটা আটা খেতাম, একটা জিনিস মেশাই, সেটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে নেচার শিওরের মরিঙ্গা লিপ পাউডার, এটা ইউজ করি। আর মরিঙ্গা লিপ পাউডারটা তোমরা বাংলায় ওই সজনে পাতা যেটা হয়, সজনে পাতার পাউডারও বলতে পারো। তো যাই হোক, এর মধ্যে কি কি আছে সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। প্যাকেটের অবস্থা খুবই খারাপ যেহেতু ইউজ করা হয়েছে। ফার্স্টে তোমরা এই যে মরিঙ্গা লিপ পাউডারটা পেয়ে যাবে, তারপর এই যে একটা র হানি একদম ফ্রিতে পেয়ে যাবে, কি কিউট না কোটোটা। আর এর মধ্যে আছে একটা স্পুন, আর আছে দুটো পেপার। একটা পেপারে লেখা আছে হাউ টু ইউজ, তোমরা কিভাবে ইউজ করবে। মানে তোমরা যদি চাও যে খাবো না, মানে খাওয়া ছাড়াও আরও অনেকভাবে এটা ইউজ করা যায়, হেয়ার মাস্কে, ফেস মাস্কে, তো মরিঙ্গা পাউডার, স্ক্রাব, আরও অনেকভাবে লেখা আছে। তোমরা এটা পড়ে নিলেই সব কিছু ডিটেলসে জানতে পেরে যাবে। আর এখানে আর একটা পেপার দিয়েছে, এটা হচ্ছে সার্টিফিকেট অফ পিউরিটি অথেন্টিসিটি। এটা পড়ে নিলে তোমাদের মনে আর মানে কোনো প্রশ্নই থাকবে না। তো যাই হোক, চলো এটা কিভাবে ইউজ করে সেটা আজকে তোমাদেরকে দেখাই। ফার্স্টেই তোমরা নর্মাল এমনি যেমন আটা নাও, নিয়ে নেবে, তার মধ্যে পরিমাণ মতো পাউডারটা ঢেলে নেবে। এখনকার দিনে ডক্টরের কাছে গেলে ডক্টররা কিন্তু সবার আগে সবাইকে শাকসবজিটা বেশি পরিমাণে খেতে বলে। আর আমার মতে বলে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য শাকসবজি খাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আর হ্যাঁ, তোমাদেরকে প্রথমেই বললাম না, আমার বরমশাই কিন্তু বাইরের খাবার অতটাও পছন্দ করে না। তো চেষ্টা করি বাড়িতেই কিছু একটা হেলদি খাবার বানিয়ে দেওয়ার। আর ও কেন, বাড়ির সবাই বাইরের খাবার অতটা খেতে পছন্দ করে না, তো এই জন্য এই জিনিসটা কেনা। আর এটার মধ্যে কত গুণ আছে তোমরা জানো? যাদের হিমোগ্লোবিন নেই তাদের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, যাদের সুগার কোলেস্টেরল আছে তাদের সেটা কমায়। আর এতে জানো কমলা লেবুর তুলনায় 7 গুণ ভিটামিন সি বেশি আছে, আর কলার তুলনায় 15 গুণ বেশি পটাশিয়াম আছে। তাহলে ভাবো এটার মধ্যে কতগুলো গুণ আছে। তো এটা খেয়ে তো সবাই উপকার পাচ্ছেই বাড়ি, তো সেই জন্য এটা নেওয়া হয়েছে। তোমরা এটা চোখ বুজে নিতে পারো, খুবই ভালো উপকার পাবে। আর হ্যাঁ, এটা যারা প্রেগনেন্ট তারা খেতে পারবে না, কারণ প্রেগনেন্সিতে এটা খাওয়া যায় না।
তো চলো এটা ঝটপট করে বেলে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। আমার রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি দিদাকে আগে থাকতেই বলেছিলাম যে চাটুটা একটু গরম করতে দিতে, তাহলে তাড়াতাড়ি হবে, সুবিধা হবে। আর তোমাদেরকে এখানে একটা কথা বলি, মানে আদৌ এই কাজটা আমি কোনোদিনও পারবো নাকি সেটা জানি না। তো কথাটা হচ্ছে যে তোমরা আমাকে রুটি করতে মানে আটা ময়দা যাই দাও সেটা আমি মেখে ভালো করে নই করে বেলে দিতে পারবো, কিন্তু তারপরে এই যে সেঁকার কাজটা সেটা আমার দ্বারা একদমই হয় না। বিয়ের আগেও যখন করতাম মানে ওই বেলে দিতাম মায়ের সঙ্গে সঙ্গে, কিন্তু ওই সেঁকতে দিলে আর পারতাম না, নয় পুড়িয়ে ফেলতাম নয় শক্ত কাঠ হয়ে যেত, এরকম একটা হতো। তো এই জন্য এখানে আমি দিদাকে বলেছিলাম আপনি একটু আমাকে সাহায্য করুন। তো এইদিকে দেখো দিদা কি সুন্দর করে বেলে দিচ্ছে। এই যে এত সুন্দর করে রুটিটা ফোলে না, এইটা আমার হয় না, একদম পুড়িয়ে ফেলি। আর হ্যাঁ, তোমরা যদি এই প্রোডাক্টটা কিনতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিতে পারো। এইদিকে জবা ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে, রোজ সকালে এক গাছ করে ফুল ফোটে, হেভি দেখতে লাগে। আর জবা ফুলের তো অনেক রকমের কালার হয়, বিভিন্ন কালার আছে, তার মধ্যে এই কালারটা যেন আমার একটু বেশিই ভালো লাগে। আরেকটা আছে কি সুন্দর সেই পিঙ্ক মতো, এই কালারের জবাটাও হেভি দেখতে লাগে। আর এইদিকে বাবা অনেক কটা গাছ লাগিয়েছে, দেখাই। এই গাছটা তোমরা কি কি দেখে চিনতে পারছো? কি বলো তো এই গাছটা? উচ্ছে গাছ। বাবা এদিকে উচ্ছে গাছ লাগিয়েছে, এদিকে শসা গাছ লাগিয়েছে এই যে, আর এইদিকে একটা গাছ লাগিয়েছে আদা গাছ। এই যে একটা আদা দেখা যাচ্ছে, মাটি ফুঁড়ে বেরোচ্ছে। যতটা আর কি বাড়িতে লাগানো যায়, গাছপালা লাগালে দেখতেও ভালো লাগে। আর আমাদের তুলসী মন্দিরটা যেদিন হোম ট্যুর ভিডিও দিয়েছিলাম সেদিন তো দেখিয়েছিলাম, আজকে আরেকবার দেখিয়ে দিলাম। আর এই দিকে দুটো ছোট ছোট পেঁপে গাছ বেরিয়েছে, এইটাই সবে লাগিয়েছে এখনো। আর এইদিকে এই গাছটা তো তোমরা দেখে আগে চিনতে পারবে, যেহেতু আমাদের ওখানে এই গাছটা আছে, পামেলিয়া ফুলের গাছ। এই গাছের চারাটা আমাদের ওখান থেকেই নিয়ে এসেছিল, দেখো কত বড় হয়ে গেছে, ফুলও ধরেছে। এইদিকে মা বানাচ্ছেন কচুর দম, যেটা আমি শ্বশুরবাড়িতে মানে এখানে এসেই ফার্স্ট টাইম খেয়েছি। আর জাবুইও ওখানে কচুর তরকারি করতো, কিন্তু এরকম পেঁয়াজ দিয়ে দম কোনো দিন করেনি, তো এখানে এসে এটা খেয়েছি, বেশ ভালো লাগে খেতে। এটা যেদিন আজকে তো তরকারিটা অলরেডি হয়ে গেছে, যেদিন প্রথম থেকে করবে সেদিন এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ বর্মশাই অফিস চলে গেল, আর এবার আমিও স্নান করতে চলে যাব। আর আজকে এত গরম পড়েছে না কি বলবো, দুদিন আগে টানা বৃষ্টি হলো অনবরত, তাও আজকে সকাল থেকে একটু রোদ বেরিয়েছে, বেশ গরম শুরু হয়ে গেছে। ছোটবেলায় দেখতাম মানে দুদিন টানা বৃষ্টি হলে তারপরে দুদিন যদি রোদ বেরোতো এতটা গরম থাকতো না, আর এখন পুরো উল্টে গেছে 2024-এ এসে। মানে দুদিন বৃষ্টি হলেও তারপরে যদি আধ ঘন্টার জন্য রোদ বেরোয় পরের দিনে একদম অতিরিক্ত গরম করে। আর আমার তো এই সময় একটু বেশিই গরম লাগে, তো কি আর করা যাবে। আর হ্যাঁ, আমার একটা মানে জিনিস খুব মনে পড়ে যাচ্ছে, তোমাদেরকে বলি। মানে একটা কমেন্ট দেখি খুব আসে, প্রায় ভিডিওতেই তোমরা অনেকে এই কমেন্টটা করে থাকো যে তোমার বর কি কোনো কাজকর্ম করে না, দিনটার দেখি বাড়িতেই থাকে, কোনো কাজকর্ম করে না মনে হয়, এরকম হেন তেনো আরও কমেন্ট আসে। তো তাদেরকে দেখো, আমি বেশি কিছু বোঝাতে চাই না, জাস্ট এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এরকম মানে ও অফিস যাচ্ছে এরকম ভিডিও আমি কোনোদিন শেয়ার করিনি আর করতামও না। যেহেতু আজকে ডেলি রুটিন শেয়ার করছি, জানি না কতটা কি মানে পারবো সারাদিন করতে, তো সেই জন্য তোমাদেরকে আজকে এটুকু দেখালাম। তো ইচ্ছা আমি আর বেশি কিছু বলতে চাই না, যারা বুঝবে না এমনিতেও বুঝবে না, এমনিতেও বুঝবে না।
স্নান করা কমপ্লিট। আর স্নান করে রোজ এখন আমি একটা করে ডিম সিদ্ধ আর একটু করে ফল খাই। আগে তো তোমরা মানে তোমাদেরকে বলেছিলাম যে কিছুই খেতে পারতাম না, ডিমটা তার মধ্যে আমার সবচেয়ে চোখের বিষ ছিল একটা, মানে ডিম দেখলেই, ডিমের নাম শুনলেই বমি হয়ে যেত। কিন্তু এখন সেটা যা গেছে, এখন মোটামুটি ডিমটা খেতে পারি। তো যাই হোক, ডিম ফল এসব খাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে এখন আমি বসে পড়েছি ঠাকুরের বই পড়তে, যেটা এখন আমার প্রতিদিনের কাজ। স্নান করে একটু করে ঠাকুরের বই পড়ি, তারপর একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার খেতে যাই। তো চলো একটু বইটা পড়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। এখন আমি আবারও খেতে বসে পড়েছি। আর আজকে দুপুরে আমাদের বাড়িতে কি কি মেনু হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। ভাত, কচুর দম, এদিকে আছে মুসুরির ডাল, মাছের ঝাল, আর আরও একটা ছিল তরকারি, কাঁকরোল আলুর তরকারি, সেটা তোমাদের সঙ্গে মানে দেখানো হয়নি। আর ছিল সবার লাস্টে হচ্ছে যে আমড়ার চাটনি। তো চলো খেয়ে নিই।